হে প্রভু, হে ঈশ্বর, যারা আজ ব্যর্থতায় ভেঙে পড়েছে তাদের হৃদয়ে একটু আলো দাও। তাদের মন যেন বুঝতে পারে জীবন শেষ মানে ব্যর্থতা নয়। হে প্রভু, তুমি যে আলো দিয়েছ আমাদের অন্তরে, সেই আলোই একদিন তাদের অন্ধকার ভেদ করবে। বন্ধুরা, কখনো কখনো জীবন এমন ভাবে আমাদের পরীক্ষা নেয়, তখন আমরা ভেবে ফেলি এই বুঝি সব শেষ। কিন্তু যোগানন্দ বলেছিলেন, যখন সব দরজা বন্ধ মনে হবে তখন বুঝবে ঈশ্বর তোমার জন্য এক নতুন দরজা তৈরি করছেন। এই বাক্যটির মধ্যেই লুকিয়ে আছে অসীম সত্য। আমরা যখন ভেঙে পড়ি তখনই শুরু হয় নতুন গঠনের সময়। তুমি কি কখনো ভেবেছো কেন বারবার ব্যর্থতা আসে? কারণ ঈশ্বর চান তুমি নিজের সীমাকে ভাঙো, নিজের শক্তিকে চিনো। তিনি চান তুমি সেই জায়গায় পৌঁছাও যেখানে দুর্বল মন পৌঁছাতে পারে না। যোগানন্দ বলেছেন, ব্যর্থতা শুধু একটি পাঠ যা শেখায় কিভাবে সফল হতে হয়। তুমি যদি এই কথাটি হৃদয়ে রাখো, ব্যর্থতাও তখন শিক্ষক হয়ে যাবে। তুমি যদি পড়ে যাও, তখন মনে রেখো প্রতিটি পতন একদিন উত্থানের দিশা দেয়। একটি বীজ যেমন মাটি চাপা পড়ে, তেমনি তোমার ব্যর্থতাও তোমাকে প্রস্তুত করছে নতুন জন্মের জন্য। এই ব্যথা, এই অন্ধকার সবকিছুই আসলে তোমার শক্তি বাড়ানোর অংশ। হে ঈশ্বর, যারা আজ হতাশ তাদের মনে তুমি সাহস দাও। তাদের বোঝাও যে ভাঙা মানে শেষ নয়, বরং নতুন করে গড়া শুরু হওয়া। যখন চোখে জল আসে তখন মন শুদ্ধ হয়। যখন সবকিছু হারিয়ে যায় মনে হয়, তখনই ভেতরের ঈশ্বর কথা বলে। যোগানন্দ শিখিয়েছেন, অন্ধকার কখনো সূর্যকে থামাতে পারে না। তাই তোমার জীবনে যতই ছায়া আসুক, জানবে আলো একদিন ফিরে আসবেই। হয়তো আজ তোমার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আগামীকাল সেই ভাঙা স্বপ্নই তোমার সফলতার পথ দেখাবে। যে মানুষ ভাঙতে জানে সে গড়তেও জানে, কারণ ভাঙনের ভেতরেই আছে জাগরণের বীজ। বন্ধুরা, তোমরা যারা আজ মনে করছো তোমার জীবন অর্থহীন, তবে তোমরা ভুল ভাবছো। প্রতিটি মানুষই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে। তুমি যদি এখন ব্যর্থ হও, সেটাও সেই উদ্দেশ্যের অংশ। ঈশ্বর তোমাকে এখন গড়ছে যেন তুমি পরে উজ্জ্বল হও। যদি মন চায় তাই আজ কেঁদে ফেলো, কিন্তু হাল ছেড়ো না, কারণ আজকের এই অশ্রু আগামীকালের আলো হয়ে ফুটবে। হে প্রভু, তোমাদের আশীর্বাদ যেন পৌঁছায় তাদের হৃদয়ে যারা নিজের প্রতি বিশ্বাস হারিয়েছে। তাদের তুমি এই বাণী দাও, তুমি পরাজিত না, তুমি শুধু অপেক্ষামান এক বিজয়। বন্ধুরা, মনে রেখো, প্রতিটা মানুষের জীবনে এমন এক এক সময় আসে যখন চারপাশের সব আলো নিভে যায়। তখন মনে হয় প্রার্থনাও কাজ করছে না, ঈশ্বরও যেন চুপ করে আছে। কিন্তু যোগানন্দ বলেছেন, ঈশ্বর কখনো নীরব থাকেন না, তুমি কেবল শুনতে পাচ্ছ না। এই একটি বাক্যই বোঝায় অন্ধকারে থেকেও ঈশ্বর কাজ করে যাচ্ছেন তোমার ভিতরে। হে প্রভু, যারা আজ নিজেদের অযোগ্য মনে করছে তাদের মনে তুমি সাহস দাও। তাদের বোঝাও যোগ্যতা নয়, ইচ্ছা শক্তি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ব্যর্থতার মুহূর্তে যে মানুষ ঈশ্বরকে ডাকে সে কখনো একা থাকে না, কারণ সেই ডাকে সাড়া দেন মহাশক্তি নিজে। তুমি হয়তো আজ ভাবছো সব শেষ, আর কিছুই করার নেই। কিন্তু বন্ধু, জীবন তো নদীর মতো, একদিক বন্ধ হলে অন্য দরজা খুলে যায়। যদি তুমি নিজের মন খুলে রাখো, ঈশ্বরও তোমার জন্য নতুন রাস্তা খুলে দেবে। যোগানন্দ বলেছিলেন, যে নিজেকে হারা মনে করে সে সত্যই হেরে যায়। তুমি যদি মনে করো তুমি এখনো চেষ্টা করতে পারো, তাহলে তুমি এখনো হারোনি। ব্যর্থতা যতবার আসবে তুমি ততবার নতুন রূপে ফিরে এসো, কারণ তুমি সেই আত্মা যাকে কোনো পরাজয় ভাঙতে পারে না। বন্ধুরা, সাফল্য মানে শুধু জয় নয়, সাফল্য মানে অধ্যাবসায়। যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সেই প্রকৃত বিজয়ী। তোমার ব্যর্থতা যদি তোমাকে শক্তিশালী করে তোলে, তাহলে তা আশীর্বাদ। হে ঈশ্বর, এই সত্য যেন আমরা ভুলে না যাই। যখন জীবনের সব দরজা বন্ধ, তখন থেমে থেকো না, একবার চোখ বন্ধ করে বলো, হে প্রভু, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই বিশ্বাসই হবে তোমার আসল শক্তি। যোগানন্দ শিখিয়েছিলেন, যেখানে বিশ্বাস সেখানে ঈশ্বর। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে ঈশ্বর তোমার মধ্যেই কাজ করছে। মনে রেখো, যত বড় বাধা আসুক তত বড় সুযোগ আসবে তার পেছনে। তুমি এখন যা হারিয়েছো সেটাই একদিন তোমার শিক্ষা হয়ে ফিরবে। জীবনের প্রতিটি আঘাতই তোমাকে গড়ছে, তোমার ভিতরকার শক্তিকে জাগাচ্ছে। বন্ধুরা, তাই হতাশ হইও না, তুমি এখন ব্যর্থতার মাঠে দাঁড়িয়ে আছো,
কিন্তু এই মাঠেই ফুটবে তোমার সফলতার ফুল। একদিন তুমি নিজেই বুঝবে ব্যর্থতাই ছিল তোমার সবচেয়ে বড় শিক্ষক। তখন তুমি ঈশ্বরকে ধন্যবাদ দেবে এই কষ্টগুলোই তোমাকে আলোকিত করছে বলে। হে প্রভু, আজ যারা কাঁদছে তাদের হৃদয়ে তুমি সাহস দাও। তাদের কানে তুমি বলো, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। এই এক বাক্য শুনে যে মন উঠে দাঁড়ায় সেই মন আর কখনো হারে না। হে প্রভু, আজ যারা জীবনের পথে ভেঙে পড়েছে তাদের মনে তুমি নতুন করে আলো জ্বালাও। তারা যেন বুঝতে পারে যতদিন প্রাণ আছে ততদিন সম্ভাবনাও আছে। যে মানুষ ঈশ্বরের উপর ভরসা রাখে সে কখনো শেষ হয়ে যায় না। বন্ধুরা, যোগানন্দ বলেছিলেন যে নিজের উপর ঈশ্বরকে খুঁজে পায় সে কখনো একা হয় না। তোমার জীবনে যতই দুঃখ আসুক, মনে রেখো তোমার ভিতরে অমর শক্তি আছে। সে শক্তি তোমার আত্মা, আর সেই আত্মাই তোমার আসল বন্ধু। যখন কেউ তোমার পাশে থাকে না তখনই নিজেই নিজের পাশে দাঁড়াও। নিজেকে বলো, আমি পারবো, আমি করব। এই দুটি বাক্যই তোমার জীবন বদলে দিতে পারে। কারণ যোগানন্দের মতে একটি ইতিবাচক ভাবনা হাজার নেতিবাচক চিন্তাকে জ্বালিয়ে দিতে পারে। তুমি হয়তো ভাবছো সফল মানুষদের জীবন সহজ, কিন্তু না বন্ধুরা, তাদের জীবনেও অন্ধকার ছিল, ছিল কান্না, ছিল একাকিত্ব। তবুও তারা হার মানেনি। তাদের প্রতিটি ব্যর্থতা ছিল এক একটি সোপান যা তাদের উপরে তুলেছিল। তুমি যদি সেই শিক্ষাটা নাও তবে এই তোমার জীবনও আলোকিত হবে। হে ঈশ্বর, আমাদের শেখাও যে আজ কষ্টে আছে সেটাই আগামী দিনের শক্তি। আমরা যেন বুঝতে পারি ব্যর্থতা কোনো অপমান নয়, এটি এক মহৎ প্রস্তুতি। এই প্রস্তুতির মাধ্যমেই মানুষ গড়ে ওঠে, পরিপূর্ণ হয় আর ঈশ্বরের নিকট পৌঁছে যায়। বন্ধুরা, তুমি যতবার ভাবছো তুমি শেষ, ততবার ঈশ্বর তোমাকে শুরু করিয়েছেন নতুন পথে। তুমি যদি আজ জীবিত, তবে প্রমাণ যে ঈশ্বর এখনো তোমার সঙ্গে কাজ করছে। তুমি হারোনি, তুমি শুধু সময় নিচ্ছ। ফুল ফুটতে সময় লাগে, গাছ বড় হতে ধৈর্য লাগে, তেমনি সফলতার ফুলও ফোটে তখনই যখন তুমি ধৈর্য ধরো। যোগানন্দ বলেছেন যে কষ্টের মধ্যেও হাসতে জানে সে ঈশ্বরের সত্যিকারের সন্তান। তাই দুঃখে থেকেও হাসো, ভাঙা মনেও আশা রাখো। তুমি যে আলো খুঁজেছো বাইরে তা আসলে তোমার ভেতরেই আছে। একবার তুমি নিজের আত্মাকে অনুভব করো, তাহলে কোনো ব্যর্থতা তোমাকে দমাতে পারবে না। হে প্রভু, আজ যারা চোখের জলে ডুবে আছে তাদের কাঁধে তোমার সান্ত্বনার হাত রাখো। তাদের মনে তুমি বলো, তুমি এখনো আমার পরিকল্পনার অংশ। এই এক বাক্যই শুনলে ভাঙা মন আবার জেগে উঠবে। তুমি সেই প্রাণ দাও যে প্রাণ আবার উঠে দাঁড়ায়, যে হারে না। বন্ধুরা, আজকের এই বাণী যদি তোমার মনে একটু সাহস জাগায় তবে জানবে যোগানন্দের শিক্ষা কাজ করছে তোমার ভিতরে। যদি বিশ্বাস রাখো, যদি কষ্টে থেকেও জেগে উঠতে পারো, ঈশ্বর কখনো তোমাকে ভুলে যাননি, তিনি শুধু তোমাকে শক্তিশালী করছে। এই পৃথিবীতে তুমি এসেছো এক মহান উদ্দেশ্যে, নিজেকে জাগাতে, অন্যকে জাগাতে। তাই আজ প্রতিজ্ঞা করো, আমি ভাঙবো না, আমি থামবো না, আমি আবার উঠে দাঁড়াবো। হে ঈশ্বর, তোমার আশীর্বাদ যেন এই প্রতিজ্ঞার শক্তি হয়ে থাকে। কারণ এক বিশ্বাসী মানুষ, এক জাগ্রত আত্মা পৃথিবীকে বদলে দিতে পারে। এক জাগ্রত আত্মা পৃথিবীকে বদলে দিতে পারে।